এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসা সাড়া দিচ্ছেন। খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ নিয়োগ করা হয়েছে। হাসপাতাল ও আশপাশের জোরদার করা হয়েছে নিরাপত্তা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে জান্নাতুল বাকে কেকার কাছে যাচ্ছি। তিনি হাসপাতালের সামনে আছেন। কেকা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসা কার্যক্রম ও হাসপাতালের অবস্থা নিয়ে আপডেট আমাদের জানান। হাসিব, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আজকে দুপুরে তার চিকিৎসক যে বোর্ড আছে 17 সদস্যের, সেই বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন যেটা জানিয়েছিলেন যে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, রেসপন্স করছেন। তার মানে এটি একটি বড় একটি উল্লেখযোগ্য ঘটনা। এবং এই ঘটনার পরে কিন্তু আমরা যেটা দেখেছি যে ঘটনাস্থলে কিন্তু মানুষের বলতে যারা দলীয় নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা প্রাণবন্ত ভাব এসেছে এবং তারা কিন্তু বেশ এখানে এসে জমায়েত করছেন। আর একটু বলে রাখি যে এখন কিন্তু নিরাপত্তা পরিস্থিতি খুব কঠোর হয়ে গেছে। আমরা জানছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো সে বেগম খালেদা জিয়াকে আজকে দেখতে আসবেন। এই জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা, আমরা যে বেষ্টনীর মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু আমি জাস্ট রিকোয়েস্ট করে 2 মিনিট লাইভের জন্য নিয়েছি। এরপরে কিন্তু আমাকেও সরে যেতে হবে। এটি একটি দিক। আরেকটি দিক হলো, আপনারা যেটা জানেন যে গত 23 তারিখে কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এভার কেয়ার হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন। তারপর 27 তারিখ থেকে কিন্তু তার অবস্থার অবনতি হয়েছিল। এবং আমরা যেটা বলে থাকি আমাদের চ্যানেলের যে স্ট্যান্ড, সেটা হলো যে কোনো রোগের বা রোগীর কোনো রোগের গোপনীয় তথ্য আমরা কিন্তু প্রকাশ করি না। তবে যেহেতু বেগম খালেদা জিয়া অ্যাজ এ প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং একটি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সেই ক্ষেত্রে কিন্তু একটি জনমানুষের আকাঙ্ক্ষা রয়েছে এবং দলীয় নেতাকর্মীদের কিন্তু চাওয়া রয়েছে যে তার শারীরিক অবস্থার তথ্যটা, সঠিক তথ্যটা কিন্তু জানার। সেই সেন্সে আমরা যেটা আজকে বলি যে AZM জাহিদ হোসেন যে 17 সদস্যের মেডিকেল বোর্ডের সাথে আছেন, তিনি কিন্তু সকালে আজকে ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া তাদের চিকিৎসায় রেসপন্স করেছেন। এবং আরেকটু কথাও তিনি বলেছেন কিন্তু যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ টিম আজকে আগামীকালকের মধ্যে হয়তো এসে পৌঁছাবেন। এটি কিন্তু একটি দিক। আর আপনারা জানেন যে গতকালকে কিন্তু চীন থেকে একটি টিম এসেছিল এবং এর মধ্যেই কিন্তু 17 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা আছে এবং তার তত্ত্বাবধানেই কিন্তু নিবিড়ভাবে পৃথক চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এবং আপনি জানেন যে জন হপকিন্স ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের যে সেখানকার বিশেষজ্ঞ টিম রয়েছেন এবং লন্ডনের যে চিকিৎসক টিম সেখানকার টিম রয়েছেন এবং বাংলাদেশের যে বিশেষজ্ঞ চিকিৎসক, তার মধ্যে শাহাবুদ্দিন তালুকদার সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু এই টিমে আছেন এবং তাদের তত্ত্বাবধানে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনা চলছে। আরেকটি জিনিস কিন্তু বলে রাখি, মানুষের মধ্যে কিন্তু ইতিবাচক নেতিবাচক অনেক ধরনের পারসেপশন আছে এবং এই গতকালকে সেটা বেশ অনেকখানি ছিল, কিন্তু আজকে দুপুরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের যে প্রেস ব্রিফিং ছিল, সেই প্রেস ব্রিফিংয়ের পরে কিন্তু মানুষের মধ্যে অনেকটাই স্বস্তি এসেছে এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা উৎফুল্ল এসছে। এটা একটি দিক। আর আরেকটি দিক আমি বলে রাখি, এখনই কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এসে পৌঁছাবেন, হয়তো কাছাকাছি এসে পৌঁছাচ্ছেন। সেই সুবাদে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রয়েছে। আরেকটি ঘটনা, সেটা হলো গতকালকে কিন্তু বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য করে তার নিরাপত্তায় কিন্তু SSF এর একটা নিয়োগ এসছে। সেটাও কিন্তু আজকে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে SSF দায়িত্ব নিয়েছেন। আর এখানকার পরিস্থিতি যেটা বলি যে বিএনপির উচ্চতর শীর্ষস্থানীয় নেতাদের যে আহ্বান, সেটা আহ্বান ছিল যে হাসপাতালে কিন্তু বেগম খালেদা জিয়া ছাড়াও আরও অনেক রোগী রয়েছে, তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যও কিন্তু হাসপাতালের ভিড়ভাট্টা এড়িয়ে চলার একটা আহ্বান ছিল। কিন্তু তথাপিও আমরা দেখছি বেগম খালেদা জিয়ার দেখা উপলক্ষে বা তার রোগ মুক্তির প্রার্থনায় বা তার রোগ মুক্তি চেয়ে কিন্তু নেতাকর্মীরা এই হাসপাতালের সামনে ভিড় করছেন। স্বভাবতই আজকে পুলিশের উপস্থিতি বেশি আছে এবং নিরাপত্তা বেষ্টনী আছে এবং ব্যারিকেড করে একটা চলাচল সীমিত করা হয়েছে। হাসিব, কেকা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানাচ্ছিলেন জান্নাতুল বাকে কেকা।